আসসালামু আলাইকুম। আজ 1/8/25 তারিখে অনুষ্ঠিত জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্টের প্রধান সহকারী পদের লিখিত পরীক্ষার গণিত অংশের সম্বন্ধে নাজির হলাম। তো চলুন শুরু করি। 9, এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হন। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। যদি প্রথম কিস্তি 1 টাকা হয় তবে কতগুলো কিস্তিতে ঋণ পরিশোধ হবে? আচ্ছা, তাহলে প্রথম কিস্তি 1 টাকা এবং বলছে কি প্রতি কিস্তি তার 2 টাকা বেশি। তাহলে এটা অনেকটা এরকম আর কি, যে প্রথম কিস্তি 1 টাকা যোগ দ্বিতীয় কিস্তি হবে কত, 3 টাকা 5 টাকা এরকম করে n, মানে n সংখ্যক ধরি, n সংখ্যক কিস্তিতে সে ঋণগুলো পরিশোধ করবে। ঠিক আছে, কারণ কি 3 টাকা কেন বলছি, কারণ কি প্রথম কিস্তি থেকে দ্বিতীয় কিস্তি 2 টাকা বেশি। তাহলে প্রথম কিস্তি 1 টাকা হলে দ্বিতীয় কিস্তি কত টাকা, 3 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এটা ধারার মতো হয়েছে যেহেতু, তাহলে প্রথম পদ a = হচ্ছে 1, সাধারণ অন্তর d = হচ্ছে 3 - 1 = হচ্ছে 2, পদ সংখ্যা হচ্ছে কত n। তাহলে মোট টাকা হচ্ছে কত, 2500, তার মানে কি সমষ্টি। তাহলে সমষ্টি সূত্র n/2 2a plus n minus 1 into d equal to হচ্ছে কত, এই যে 2500 টাকা। ঠিক আছে, n তম পদের সমষ্টি সূত্র কি, n/2 2a plus n minus 1 into d, আর যেহেতু এটা হচ্ছে সমষ্টি তাহলে ইকুয়াল টু সমান। তাহলে এখান থেকে আমরা n এর মান বের করলেই উত্তর পেয়ে যাব। তাহলে n/2 2 into এর মান কত 1 প্লাস n minus 1 d এর মান কত 2 ইকুয়াল টু হচ্ছে 2500। তাহলে n/2 2 প্লাস 2 দ্বারা এটাকে গুণ করলে 2n প্লাস -2 প্লাস 2 -2 চলে যায়। তাহলে n/2 ইন্টু এই যে ভিতরে 2, এটা তো গুণ অবস্থায়, তাহলে ইকুয়াল টু হচ্ছে 2500। এই 2 আর এই 2 কাটা যায়, থাকে কত n² ইকুয়াল টু হচ্ছে 2500 বা n ইকুয়াল টু হচ্ছে √2500 বর্গমূল করলে n ইকুয়াল টু হচ্ছে 5 × 5 = 50, n ইকুয়াল টু হচ্ছে 50। তাহলে আনসার হচ্ছে এটাই আনসার, মানে কি পদ সংখ্যা n মানে কি n তম, মানে 50টা কিস্তি লাগবে। ঠিক আছে, 50টি কিস্তি। একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার। জমির দৈর্ঘ্য 4 মিটার কমালে ও প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। জমিটির দৈর্ঘ্য ও প্রস্থ কত? ধরি দৈর্ঘ্য x মিটার, প্রস্থ y মিটার, তাহলে সুতরাং xy ক্ষেত্রফল হচ্ছে কি xy ইকুয়াল টু হচ্ছে কত 192। তো এখান থেকে x ইকুয়াল টু হচ্ছে কত 192 ভাগের y, এটা হচ্ছে মনে করেন 1 নং সমীকরণ। আবার বলছে কি দৈর্ঘ্য 4 মিটার কমালে, তার মানে x - 4 আর প্রস্থ 4 মিটার বাড়ালে তাহলে হচ্ছে y + 4 ইকুয়াল হচ্ছে কত 192। বলছে কি ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তার মানে কি 4 মিটার কমাইছি 4 মিটার বাড়াইছি ইকুয়াল টু হচ্ছে 192। তাহলে এখান থেকে আমরা কাহিনী করলে মান পেয়ে যাব। তাহলে x দ্বারা গুণ করে xy প্লাস 4x মাইনাস 4y প্লাস -16 ইকুয়াল টু হচ্ছে 192। তাহলে xy এর মান কত, xy এর মান হচ্ছে 192 প্লাস 4x minus 4y minus 16 ইকুয়াল টু হচ্ছে 192। তাহলে 4x minus 4y ইকুয়াল টু হচ্ছে 192 মাইনাস 192, আর এটা হচ্ছে কি প্লাস 1 প্লাস 16। আচ্ছা তাহলে দেখেন x এর একটা, আচ্ছা 4x minus 4y ইকুয়াল টু হচ্ছে কত 16। এখন উভয় পক্ষকে যদি আমি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে কি থাকবে x minus y ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে x এর একটা মান আছে, x এর মান হচ্ছে কত y/192 মাইনাস y ইকুয়াল টু হচ্ছে কত 4।
লসাগু করলে 192 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে 192 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4y। তাহলে 192 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 192 মাইনাস 16y প্লাস 12y মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে যদি আমরা 16 কমন নিই, 12 মাইনাস ওয়াই প্লাস ওয়াই কমন গেলে 12 মাইনাস ওয়াই। তাহলে 12 মাইনাস ওয়াই 16 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে সুতরাং 12 মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে 12, আবার 16 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0 বা ওয়াই ইকুয়াল টু মাইনাস 16, যা কি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তাহলে ওয়াই এর মান হচ্ছে কত? 12। তাহলে সুতরাং এক্স এর মান আসবে কত? ওয়াই এর মান 12 হলে 12 হলে এক্স এর মান আসবে কত? 16। ঠিক আছে, এক্স এর মান আসবে কত? 16। তাহলে সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার, প্রস্থ 12 মিটার। এটি হচ্ছে আনসার। 2x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 থেকে কত বিয়োগ করলে রাশিটি x প্লাস 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, এটাকে ভাগ দ্বারা করা যাবে এবং মান বসায় করা যাবে। আচ্ছা, 2x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। আচ্ছা, x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 2। ঠিক আছে, আচ্ছা তাহলে মাইনাস 2 মানটা আগে বসায় দেখি। 2 মাইনাস 2 কিউব প্লাস 5 ইন্টু মাইনাস 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস 2 প্লাস হচ্ছে 4। তাহলে 2 মাইনাস 2 কিউব হচ্ছে কি? মাইনাস 8। তার মানে হচ্ছে মাইনাস 16 প্লাস মাইনাস 2 স্কোয়ারে তখন এটা প্লাস হয়ে যাবে 4, 4 5 20, মাইনাসে মাইনাসে প্লাস 6 2 12 প্লাস 4। তাহলে এই দেখেন 12 আর 16, আর 16 চলে গেছে, থাকে কত? 20। তার মানে 20 বাদ দিতে হবে, 20 বাদ দিতে হবে রাশিটি থেকে। হ্যাঁ, এটা হচ্ছে আনসার। আবার যদি ভাগের মাধ্যমে দেখাই দিই, 2x কিউব প্লাস 5x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। হ্যাঁ, যেহেতু বলছে নিঃশেষে বিভাজ্য, তার মানে x প্লাস 2 দ্বারা আগে ভাগ করে দেখি। হ্যাঁ, তাহলে প্রথম রাশি মিলাইতে গেলে আমার লাগে কত? 2x স্কোয়ার। 2x স্কোয়ার দ্বারা x গুণ করলে কত হয়? 2x কিউব। এখানে যেহেতু প্লাস আছে, প্লাস 2 2 4x স্কোয়ার। তাহলে বিয়োগ দিলে চিহ্ন যাবে চেঞ্জ হয়ে, তাহলে এটা তো চলে গেছে, এখানে থাকবে একটা x স্কোয়ার, আর বাকি যা রাশি আছে নেমে যাবে। তো এখন এটার মানও প্লাস, এটাও প্লাস, তাহলে একটা x লাগবে, কারণ কি x আর x গুণ করলে x স্কোয়ার। প্রথম রাশি মিলাইতে হয় সবসময়। x স্কোয়ার প্লাস 2 দ্বারা গুণ করলে 2x, বিয়োগ হয়ে যাবে বিয়োগ, তাহলে কত হবে? প্লাস 6 মাইনাস 6 আর মাইনাস 2x মাইনাস 8x, আর হচ্ছে যে প্লাস 4। তাহলে মিলাইতে গেলে যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস দিতে হবে মাইনাস 8। মাইনাস 8 দ্বারা গুণ করলে মাইনাস 8x মাইনাস মাইনাস 8 দুগুণে 16। তাহলে বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে থাকে কত? 20। দেখেন এখানেও 20 থাকে। ঠিক আছে, তাহলে 20 বাদ দিতে হবে, দুইভাবে করলেই আনসার হয় 20।